ডিএলএড পার্ট 2 সিসি 2 থেকে ধারাবাহিকভাবে ক্লাস আসছে সোম, বুধ এবং শুক্র সন্ধ্যে 6টার সময়। তোমরা যারা ক্লাসগুলিকে করছো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে, সেই কারণে যেমন ধরনেরই কোশ্চেন আসুক না কেন, যত রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসুক না কেন, তুমি কিন্তু সেই কনসেপ্টের উপর বেস্ড করেই কিন্তু আনসার লিখে আসতে পারবে এবং ভালো মার্কসও তুলতে পারবে। সেই জন্য অল্প একটু সময় ব্যয় করে যদি ক্লাসগুলিকে দেখে নাও, সেক্ষেত্রে কিন্তু তোমার এই কনসেপ্ট ক্লিয়ারিংয়ের কাজটি চলতে থাকবে। এবং এক্সটার্নাল এক্সাম এই মাসে অক্টোবরে হওয়ার সম্ভাবনা কম রয়েছে। নভেম্বর মাসেই দুটো সেশনেরই, অর্থাৎ 23-25 এবং 24-26 সেশনের প্রত্যেকেরই কিন্তু নভেম্বরেই কিন্তু এক্সটার্নাল এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা 2024-26 সেশনে আছো তোমাদের এক্সটার্নাল এক্সামটি তোমাদের কলেজেই হবে। যারা 23-25 ব্যাচে আছো তোমাদের পার্ট 2 এক্সটার্নাল এক্সামটা কিন্তু প্রাইমারি স্কুলে হবে। এখন কেন হতে পারছে না? প্রাইমারি স্কুল কিন্তু ছুটি চলছে, 29শে অক্টোবর স্কুল খুলবে, তারপরই কিন্তু তোমাদের এক্সটার্নাল এক্সাম শুরু হতে হতে নভেম্বরের ফার্স্ট উইকে কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে। তাহলে দেখো আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। নির্মিতিবাদ আমরা পার্ট 1-এও পড়েছি, পার্ট 2-তে আবারও কিন্তু রয়েছে চ্যাপ্টার 3-তে। আজকে ডে 8 ক্লাস চলছে। নির্মিতিমূলক শিখন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে নির্মিতিবাদের গুরুত্ব লিখুন। নির্মিতিমূলক শিক্ষা কাকে বলে? নির্মিতিমূলক শিখন বা কনস্ট্রাকটিভ লার্নিং হলো এমন এক শিখন প্রক্রিয়া যেখানে শিক্ষার্থী নিজে নিজের জ্ঞান গঠন করে। এই নির্মিতিমূলক শিখনের ক্ষেত্রে শিক্ষার্থীরা নিজেরাই কিন্তু নিজেদের জ্ঞানের নির্মাণদাতা, অর্থাৎ তাদের জ্ঞান নির্মাণ তারা নিজেই করে। অর্থাৎ শিক্ষক শুধু সাহায্য করেন বা পথ দেখান, কিন্তু শেখার মূল কাজটি করে শিক্ষার্থী নিজেই। অর্থাৎ শেখার কাজটি শিক্ষার্থী নিজেই করে এবং শিক্ষকের কাজ এখানে একজন সাহায্যকারী, যেখানে শিক্ষার্থীরা আটকে যাচ্ছে জাস্ট তিনি একটু ধরিয়ে দেন, এটিই হলো শিক্ষকের কাজ। এটি কিন্তু চাইল্ড সেন্ট্রিক, অর্থাৎ শিক্ষার্থী কিন্তু এখানে মূল বিষয়। শিক্ষার্থী তার নিজের অভিজ্ঞতা, চিন্তা, পর্যবেক্ষণের মাধ্যমে নতুন জ্ঞান তৈরি করে। তাহলে শিক্ষার্থী নিজেই তার যে অভিজ্ঞতা, সে অর্জিত অভিজ্ঞতা, তার চিন্তাভাবনা এবং পর্যবেক্ষণের মাধ্যমে কিন্তু সে নতুন নতুন জ্ঞান আরোহণ করে। এই পদ্ধতিতে শেখা মুখস্থ নয়, বরং বোঝার উপর ভিত্তি করে হয়। এখানে কিন্তু এই পদ্ধতি কিন্তু মুখস্থ বিদ্যার উপর মোটেই ফোকাস করে না, এটি কিন্তু হাতে কলমে শেখার উপরেই কিন্তু জ্ঞান, অর্থাৎ শিক্ষার উপরেই কিন্তু গুরুত্ব দেওয়া হয়। নির্মিতিমূলক শিখন বা নির্মিতিবাদের ক্ষেত্রে কিন্তু মুখস্থ বিদ্যা নয়, সেটি কিন্তু হাতে কলমে পর্যবেক্ষণের মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে, নিজস্ব চিন্তাভাবনার মাধ্যমে কিন্তু শিশু জ্ঞান অর্জন করে। সেই তার উপরেই কিন্তু হাতে কলমে কাজের উপরেই জোর দেওয়া হয়। এইবার শিক্ষাক্ষেত্রে নির্মিতিবাদের গুরুত্ব পয়েন্ট ওয়াইজ আমরা লিখব। শিক্ষার্থীকে সক্রিয় করে তোলে। এই নির্মিতিবাদ শিক্ষা কি করে? শিক্ষার্থীকে সক্রিয় করে। নির্মিতিমূলক শিক্ষায় শিক্ষার্থীকে কেবল শোনা বা লেখা নয়, বরং চিন্তা করা, প্রশ্ন করা, অনুসন্ধান করা, সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হয়। তাহলে নির্মিতিমূলক শিক্ষায় শিক্ষার্থী কেবলমাত্র শুনবে আর লিখবে এটি নয়, সে চিন্তা করবে, কোনো একটা টপিকের উপর সে নিজস্ব চিন্তা ভাবনা করবে, কোনো জায়গায় আটকে গেলে শিক্ষককে প্রশ্ন করবে, অনুসন্ধান করবে, সেই বিষয়টি খুঁজবে, সে পর্যবেক্ষণের মাধ্যমে সে জানার চেষ্টা করবে, অনুসন্ধানের মাধ্যমে সেই উত্তরটা খুঁজে বের করার চেষ্টা করবে এবং সিদ্ধান্ত গ্রহণ করবে। এই প্রসেসটিকেই কিন্তু নির্মিতিমূলক শিক্ষায় উৎসাহিত করা হয় শিক্ষার্থীকে। এতে শিক্ষার্থীর শেখার প্রক্রিয়া সক্রিয় অংশগ্রহণকারী হয়ে ওঠে। এতে কি হয়? শিক্ষার্থী শেখার প্রক্রিয়ায় একজন সক্রিয় অংশদানকারী হয়। এখানে কিন্তু শিক্ষার্থী প্যাসিভ লার্নার নয়, অ্যাক্টিভ লার্নার। এখানে হলো প্যাসিভ হলো শিক্ষক।
শিক্ষক জাস্ট তাদের একটু গাইড করেন, একটু ধরিয়ে দেন, একটু সহায়তাকারীর কাজ করেন। নিজস্ব অভিজ্ঞতার মাধ্যমে শেখা, শিক্ষার্থী কিন্তু তার নিজস্ব অভিজ্ঞতার মধ্যে দিয়ে শেখে। এই পদ্ধতিতে শিক্ষার্থী তার নিজের জীবনের অভিজ্ঞতা ও পূর্ব জ্ঞান ব্যবহার করে নতুন জ্ঞান গঠন করে। তাহলে শিক্ষার্থী কিভাবে জ্ঞান গঠন করে? তার অভিজ্ঞতার মাধ্যমে এবং পূর্ব জ্ঞান ব্যবহার করেই কিন্তু সে নতুন জ্ঞান আরোহণ করে। ফলে শেখা বাস্তব জীবনের সঙ্গে যুক্ত হয় এবং তা দীর্ঘস্থায়ী হয়। যেহেতু সে হাতে কলমে শিখছে, তার বাস্তব অভিজ্ঞতা থেকে পূর্ব জ্ঞানকে কাজে লাগিয়ে শিখছে, তাই এই শেখা কিন্তু যেহেতু যুক্তিপূর্ণ হয় এবং দীর্ঘস্থায়ী হয়, তার কিন্তু দীর্ঘদিন এই বিষয়টি, এই পড়াটি তার কিন্তু মনে থাকে। কিন্তু মুখস্থ বিদ্যা কী হয়? কিছুদিন পরে আমরা ভুলে যাই। চিন্তা শক্তি ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি পায়। এই নির্মিতিমূলক শিক্ষায় কি হয়? শিক্ষার্থীর মধ্যে চিন্তা শক্তি জাগ্রত হয়, তার কিন্তু সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি পায়। নির্মিতিমূলক শিক্ষায় শিক্ষার্থীদের প্রশ্ন করতে, যুক্তি দিতে ও সমাধান খুঁজতে উৎসাহ দেওয়া হয়। তাহলে নির্মিতিমূলক শিক্ষা কি করে? ছাত্রছাত্রীদের প্রশ্ন করতে, যুক্তি দিতে এবং সমাধান খুঁজতে উৎসাহিত করে। এতে তাদের মধ্যে সৃজনশীল চিন্তা শক্তি এবং সমস্যা সমাধানের দক্ষতা বাড়ে। পয়েন্টসগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে বিষয়গুলি কিন্তু ভিতরের লেখাটা কিন্তু প্রায় একই। তাহলে কি? চিন্তা শক্তি ও সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি করে। আর কি করে? শিক্ষক পথ প্রদর্শক হিসাবে কাজ করেন। শিক্ষকের কাজ কি? একজন পথ প্রদর্শনকারী। এই শিক্ষা পদ্ধতিতে শিক্ষক কোনো জ্ঞানের ভাণ্ডার নন, যে শিক্ষক খালি লেকচার মেথডে পড়াবে, লেকচার দেবে, স্টুডেন্টরা খালি শুনবে, লিখবে, এটাই কাজ। এই পদ্ধতি কিন্তু এরকম ধরনের না। শিক্ষক কিন্তু জ্ঞানের ভাণ্ডার এখানে নন, বরং একজন সহায়ক ও গাইডের কাজ করেন। তিনি শিক্ষার্থীদের ভাবতে, বিশ্লেষণ করতে, নিজের উত্তর খুঁজে পেতে সাহায্য করেন। তাদেরকে তিনি থট প্রসেসটা শিখিয়ে দেন, কিভাবে বিশ্লেষণ করবেন সেটি বুঝিয়ে দেন। বিশ্লেষণটা কিন্তু স্টুডেন্টরাই করে এবং কিভাবে প্রশ্নের উত্তর খুঁজবে সেই বিষয়ে তাদেরকে সাহায্য করা। এখানে কিন্তু তিনি উত্তর বলে দেন না, তিনি খালি পথটা দেখান। এতে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সহযোগী শিক্ষণ গড়ে ওঠে। সহযোগী শিক্ষণ অর্থাৎ দলগত কাজের যেহেতু দেওয়া হয় তাদেরকে, সেই ক্ষেত্রে স্টুডেন্টদের মধ্যে কোঅপারেশন তৈরি হয়, একে অপরকে সহযোগিতা করার মানসিকতা কিন্তু তৈরি হয়। নির্মিতিমূলক শিক্ষায় দলগত আলোচনা, প্রকল্প কাজ অর্থাৎ প্রজেক্ট দেওয়া হয়, সহপাঠী সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে নির্মিতিমূলক শিক্ষায় কি হয়? দলগত আলোচনা। এই সহযোগিতা কেন গড়ে ওঠে? দলগত কাজ দেওয়া হয়, নিজেদের মধ্যে আলোচনা করে, নিজেদের মধ্যে একে অপরকে সাহায্য করে, যে একটু পিছিয়ে আছে, যে একটু ভালো বুঝতে পেরেছে, দুজনের মধ্যে কোঅপারেশনে যে পিছিয়ে আছে সেও বিষয়টি বুঝে যায়। প্রকল্পের কাজ দেওয়া হয়, সহপাঠী সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে শিক্ষার্থীরা একে অপরের কাছ থেকে শেখে, মানে যে কম জানে সে আর একজন যে বেশি জানে তার কাছ থেকে কিন্তু শিখতে পারে এবং পারস্পরিক সম্মান এবং সহযোগিতা শেখে। তাদের মধ্যে পারস্পরিক সম্মান দেওয়া এবং সহযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে। আর কি? বাস্তব জীবনের জন্য প্রস্তুত করে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্টস। এই পদ্ধতি শিক্ষার্থীকে শুধুমাত্র পরীক্ষার জন্য নয়, বরং বাস্তব জীবনের সমস্যা সমাধানের জন্যও কিন্তু প্রস্তুত করে। যেহেতু এখানে প্র্যাকটিক্যাল কাজ, মুখস্থ বিদ্যা নয়। মুখস্থ বিদ্যায় কি হয়? যে আমরা পরীক্ষার হলে গিয়ে জাস্ট উগড়ে দিলাম, কিন্তু আমরা সেই বিষয়টা আত্মস্থ করলাম না, এটি মুখস্থ বিদ্যা। কিন্তু যখনই হাতে কলমে কাজ হবে তখন কিন্তু সেই বিষয়টি সে আত্মস্থ করতে পারে। সেই কারণেই একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার, যিনি ইঞ্জিনিয়ারিং শিখেছেন খাতা কলমে, আর একজন পড়াশুনো শেখেনি, ছোটো থেকে কালিঝুলি মেখে একটা গ্যারেজে কাজ করে, সে কিন্তু অনেক বেশি এফিশিয়েন্ট হয় যে হাতে কলমে শিখেছে সেই ইঞ্জিনিয়ারের থেকেও। কারণ সে কাগজে কলমে শিখেছে আর এ প্র্যাকটিক্যাল ছোটোবেলা থেকে শিখেছে, তাই এ গাড়ির আওয়াজ শুনেই বলে দিতে পারে এই গাড়িতে কি হয়েছে। তাই জন্য আমাদের মুখস্থ বিদ্যা নয়, হাতে কলমে কাজের উপরেই কিন্তু
বেশি জোর দেওয়া হবে প্র্যাকটিক্যাল জিনিসের উপর, প্রজেক্ট পদ্ধতির উপর, সমস্যা সমাধানের উপর। কারণ তারা শেখে কিভাবে নিজের অভিজ্ঞতা থেকে সিদ্ধান্ত নিতে হয়, নতুন পরিস্থিতিতে জ্ঞান প্রয়োগ করতে হয়। এটি কিন্তু মূল শিক্ষা, মুখস্থ বিদ্যা কিন্তু কোনো শিক্ষা নয়। সেই জন্য তোমাদেরকেও বলছি, জাস্ট কনসেপ্টগুলোকে ক্লিয়ার করে নাও, কিছু মুখস্থর দরকার নেই, বারবার করে শুনে কি বোঝাতে চেয়েছে সেটা বুঝে নাও, পয়েন্টসগুলিকে দেখে নাও, নিজের মতো করেই যাই আসুক না কেন কোশ্চেন ফেস করে লিখে দিয়ে আসবে কনফিডেন্সের সাথে। এবার উপসংহার। নির্মিতিমূলক শিখন শিক্ষার্থী কেন্দ্রিক, চিন্তাশীল ও অভিজ্ঞতা ভিত্তিক একটি আধুনিক শিক্ষণ পদ্ধতি। তাহলে নির্মিতিমূলক শিখন কি? এটি কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক, টেটের জন্য ইম্পর্টেন্ট। এটি নির্মিতিমূলক শিক্ষা কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক। এটি চিন্তাশীল এবং অভিজ্ঞতা ভিত্তিক একটি আধুনিক শিক্ষণ পদ্ধতি। এটি শিক্ষার্থীদের স্বনির্ভর করে, আত্মবিশ্বাসী করে, সৃজনশীল করে তোলে। তাই আজকের যুগে শিক্ষাক্ষেত্রে নির্মিতিবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর একটি দৃষ্টিভঙ্গি। এই ছিল আজকে নির্মিতিবাদের উপর আলোচনা। এই ক্লাসটি যারা করলে নির্মিতিবাদ, আশা করি বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এর উপর থেকে যা কোশ্চেন আসুক না কেন, যে কনসেপ্টটি তোমার মাথায় ঢুকলো সেটি লিখে দিয়ে আসলেই কিন্তু তুমি একটি ভালো মার্কস তুলতে পারবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।